ভিডিও করছি। এই মুহূর্তে বৃষ্টি পড়ছে অল্প অল্প। তো অনেকে বলে আপু আমার উপায় নাই, আমি কোনো কিছু করতে চাই কিন্তু উপায় নাই। উপায় খুঁজে বের করতে হবে, সবসময় উপায় খুঁজতে হবে যে আমি কোন উপায় খুঁজে কোন কাজটা করতে পারবো। আর সেটা হচ্ছে যে আমি আমার কথা বলি, আমার মা বা আমার আত্মীয়স্বজন দেখলে হয়তো আমাকে এটা একটু বাটপার মনে করবে, ঠিক আছে? তো বাটপাইটা কী ছিল, ছোটোবেলায় আমি খুব ছোটো ছিলাম, মানে তখন এই যে মানে ছোটো, হয়তো 2তে বা 3তে পড়ে এরকম হবে। এরকম সময় আমি কি করেছি, মানে আমার ইচ্ছে হতো কি বৃষ্টি যখন আসতো আমার ভিজতে ইচ্ছে করতো, আমার বৃষ্টিতে গোসল করতে খুব মজা লাগতো। তো ঢাকায় তো ঝর্ণা আছে বা এটা সেটা এসে পরে পেয়েছি, গ্রামে তো পাইনি। হ্যাঁ, তো পুকুরে ডুবে ডুবে গোসল করি, মানে বৃষ্টিতে ভিজার একটা মজা আলাদা। তো মা ভিজতে দিত না, জ্বর আসবে, এই নামবে না। আমি উপায় খুঁজলাম, উপায় বলছি। সেটা হচ্ছে যে যখন বৃষ্টি আসতো আমি বলতাম মা, আমি আমি খুব কাজে পটু ছিলাম, খুব কাজ খুঁজে খুঁজে করতাম সবসময় মাকে খুশি করার জন্য। মায়ের মুখে একটু হাসি আমার এত ভালো লাগতো। মা যদি কোনো কাজ দেখে বলতাম মা কেমন হয়েছে, বলতো ভালো। এটা শুনলে মানে আমি আকাশে বসে দিতাম, এত খুশি হতাম। তো খুঁজে খুঁজে কাজ করতাম, মা একটা বললে আরেকটু বেশি করতাম, মানে মাকে সব সময় ইমপ্রেস করার চিন্তায় থাকতাম, মা যেন খুশি থাকে আর সবাই যেন আমাকে ভালো মেয়ে বলে, সবাই সে প্রশংসা করবে এই মেয়ে এত ছোটো, এত সুন্দর কাজ পারে, এত সুন্দর করে বেতে গুছায়, এত সুন্দর করে মাছে ঝাড়ু দেয়, এত কিছু পারে, জুতা গুছায়, মানে ছোটোবেলায় যা যা পারতাম। তো এখন বৃষ্টি আসলে বৃষ্টিতে ভেজার উপায়টা কি? তো মাকে বললাম মা আমি উঠান ঝাড়ু দিই, মানে উঠান কী বলে পরিষ্কার করি, মানে বৃষ্টি আসলে দেখা যায় ওই ধানের খের ট্যার এটা সেটা পরে পরে জায়গায় জায়গায় পানি জমে যায়, ময়লাগুলি জায়গায় জায়গায় জমে যায়, দেখতে বাজে লাগে, গাছের পাতা জমে যায় এখানে সেখানে। আর বৃষ্টির পানি পরে সব যদি একদম ধুয়ে নিয়ে যায়, বাড়িটা একদম পরিষ্কার থাকে, শুকানোর পরে বাড়িটা একদম দেখতে ঝকঝকে লাগে। তো অনেক বড় উঠান আমাদের ঘরের পেছনে, সামনে অনেক উঠান। তো আমি তখন মা বলতাম ঠিক আছে যাবো সব, মানে অনেক সময় গরুর ময়লা টয়লা সবগুলো থাকতো না, ময়লা টয়লা থাকতো। তো আমি খুব পরিষ্কার করতাম। তো বৃষ্টি আসলে এই অজুহাতে আমি নেমে সব পরিষ্কার করতাম, খুব ভিজতাম, ভিজে ভিজে মা মাঝে মাঝে এই আর পরিষ্কার করা লাগবে না, ঝড় আসবে। আমি তো মনে করে শয়তান, আমি দিচ্ছি গোসল করছি, আমি তো বলতাম না, ঠিক আছে? তো ভিজার সাথে দেখতাম শেষে একটু শরীর কাঁপানি লাগছে বা একটু শীত লাগছে, আচ্ছা ঠিক আছে, আমি গোসল করে পুকুরে গিয়ে একটা ডুব ডুবে চলে আসি, ঠিক আছে? আমার গোসল হয়ে গেছে, বৃষ্টিতে ভেজা হয়ে গেছে, ঠিক আছে? আমি বাড়িঘর সব জানালা দিয়ে দেখতাম, সব আবার দূর থেকে নিজে দর্শক হতাম, সব ঠিক আছে কিনা, সব কোথাও কোনো ভুল আছে কিনা, কোথাও ময়লা আছে কিনা, মা আবার বকা দেয় কিনা, সব ঠিক আছে কিনা। দেখতাম না সব ঠিক আছে, তো সবাই বলতে হয় পরিষ্কার করছি। তো সবাই সবসময় ভালো বলবে আমাকে, আমার এই লোকটা ছোটোবেলা থেকে সবাই যেন আমাকে ভালো বলে, আমি সব কাজে যেন ভালো থাকি, আমি যেন সব কাজ জানি, আমি সব কাজ পারি। আর এই যে একটা কোনো কোনো স্বাদ জিনিসটা পূরণ করার জন্য মাকে পটানো যায় কীভাবে, যে সবাই যেন খুশি থাকে, কেউ বকাবাজি করে না। অনেক ছেলে মেয়ে দেখি এখন কথা বলে এই বৃষ্টিতে বুঝি না, না আমি তোমার কথা শুনবো না, না আমি বুঝবো, তুমি আমার বেশি দাও না, তুমি খারাপ না, এটা সেটা কিন্তু আমি কিনা করি না, আমি কিন্তু কৌশল করে বেঁচেছি বৃষ্টির ভিজার সব পিঠা কী হয়। তো ছোটোবেলার সবটা আজকে বললাম, ছোটোবেলার বাটপাড়িটা আজকে বললাম, এই জন্য আমার আত্মীয় স্বজন না জানি, ঠিক আছে? আপনারা শুনবেন, যারা চাচ্ছেন যে কাজ শিখবো উপায় পাচ্ছি না, আমার মতো এরকম সিক্রেট সিক্রেট কিছু উপায় বের করবেন, যাতে কাজও শেখা যায়, স্বামীও খুশি থাকে, সংসারে খুশি থাকে, কেউ যেন বুঝতে না পারে যে আপনি নিচে কিছু একটা হচ্ছেন। আজকে এক আপা আসছে, বলে আপা আমার কাপড় নাই, নকশি সেলাই কী দিয়ে প্র্যাকটিস করবো? বললাম আপনার গায়ে জামা আছে, সালোয়ার আছে, ওড়না আছে, এগুলি যখন ধুয়ে কালকে আর একটা করবেন, এটা যখন শুকিয়ে যাবে, এটার মধ্যে যে ডিজাইনটা আছে না আঁকা আঁকা, ওই ডিজাইনটার মধ্যে আপনি বসে বসেই সুতার প্র্যাকটিস করবেন। সুতা কিন্তু তো 10-20 টাকা লাগে, বেশি লাগে না, একটা ফ্রেম সুই ম্যানেজ করা যায় কোনো রকম, এটা এটুকু তো আছে। তো বসে বসে হাতটা ক্লিয়ার করবেন। এখন নতুন কাপড় কিনবেন, ডিজাইন কি আর্ট করবে, কাজ যদি ভালো না হয় তাহলে সবাই বকা দিবে যে নতুন কাপড় নষ্ট করেছো, ওই চিন্তা নেই। হাত যখন চলে আসবে তখন আমাকে এসে বলুন, আমি আপনাকে নতুন কাপড় দেবো। এটাও একটা উপায়। তো আজকে 2টা উপায় শোনালাম। আল্লাহ হাফেজ।